শীতের সবজি দিয়ে হেলদি ব্রেকফাস্ট বাচ্চাদের টিফিন বা বিকেলে সকালের কিন্তু তোমরা এই টিফিনটা তৈরি করে নিতে পারো। একদম তেল ছাড়া ডিম ছাড়া এই সুস্বাদু এই ব্রেকফাস্ট। তো চলো এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়। তো এটা কিন্তু শীতের সবজি দিয়েই তৈরি করা যায়। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। তার জন্য এখানে আমি নিয়েছি এক টুকরো ব্রোকলি কুচানো আর দুটো গাজর। এখানে ছোট সাইজের দুটো গাজর গ্রেট করে নিয়েছি। আর এখানে 4 কাপ মেপে হাফ কাপ সুজি আর 1 কাপ ময়দা নিয়েছি। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা নিতে পারো বা চালের গুঁড়ো নিতে পারো। এবারে সমস্ত উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নেব। প্রথমে আমি গাজর আর এক টুকরো ব্রোকলি দিয়ে দিচ্ছি। বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না, তোমরা কিন্তু এইভাবে তৈরি করে নেবে। যেহেতু সবজি দিয়েছি তাই জন্য সামান্য 1 চিমটে নুন দিয়ে দিলাম, হাফ কাপ সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। আবার বলছি ময়দার পরিবর্তে আটা দিতে পারো। আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। আর যদি তোমরা ডিম দিতে চাও তাহলে কিন্তু ডিমটা দিয়ে দিতে পারো, 2টো ডিম বা 1টা ডিম। তাহলে কিন্তু জলের পরিমাণটা একটু কম করে দেবে। আর দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, একটু ভারী করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। ঠিক এরকম একটা ভারী ব্যাটার তৈরি করে নেবে। এই ব্যাটারটাকে তোমরা চাইলে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারো। আর তারপরেই আমি কিন্তু এর মধ্যে কিছু উপকরণ আর কিছু দিয়ে দেবো। এখানে খাবার সোডা, এখানে হাফ চামচ, একটু সামান্য 1 চিমটে খাবার সোডা আর হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে এগুলোকেও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আবারও হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যেহেতু সবজি রয়েছে সেই জন্য একটু ভ্যানিলা এসেন্স দিলে এর গন্ধটা দারুণ আসবে আর খেতেও কিন্তু ভালো হবে। খুব ভালোভাবে আমি কিন্তু সমস্ত উপকরণ খুব ভালোভাবে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে তোমরা কিন্তু মিশিয়ে নেবে এই ব্যাটারটাকে। আর এটা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, মাত্র 20 থেকে 25 মিনিটে কিন্তু তৈরি হয়ে যায়। দেখো যেই পাত্রগুলোতে আমি তৈরি করব এরকম ছোট ছোট সাইজের 2-3টে বাটি নেবে। এবার বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নিয়ে সামান্য একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে বাটিগুলোর মধ্যে চারিদিকে লাগিয়ে নিতে হবে। তাহলে কিন্তু এই ব্যাটারগুলো দেওয়ার সঙ্গে পরে কিন্তু উঠে আসবে খুব সহজেই। এবারে আস্তে আস্তে এই ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু সবজির পরিমাণ একটু কম করেও দিতে পারো। চাইলে এর মধ্যে পাকা কলা, ডিম এগুলো দিয়েও কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো, সেটাও কিন্তু খেতে দারুণ হয়। এবারে সমস্ত ব্যাটার কিন্তু আমি এই 3টা বাটির মধ্যে সমানভাবে ঢেলে নিয়েছি। আর বাটিগুলোকে অবশ্যই একটা ট্যাপ করে নেবে। আর একটা কড়াইয়ের মধ্যে আমি আগের পুরনো যে নুন ছিল আমার ঘরে সেই নুনগুলোকে একটু গরম করে নিয়ে কড়াইটা গরম করে নিয়ে একে একে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। ঠিক এভাবে সমান করে বাটিগুলোকে বসিয়ে দিয়ে এবারে ঢাকা দিয়ে দিচ্ছে। আর এই পাত্রটা দেখো ঢাকনাটার মধ্যে যে ফুটোটা রয়েছে সেটাকেও বন্ধ করে দিয়ে দিয়েছি। আর অবশ্যই যখন তোমরা বাটিগুলো দেবে কড়াইটাকে কিন্তু গরম করে তারপরে বাটিগুলো দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবে। দেখো ঢাকা দেওয়ার পরেই দেখো 10 মিনিট বাদে ঠিক এরকমটাই ফুলে উঠেছে, একদম ফুলে ফুলে। ঠিক এভাবে ফুলে ওঠার পরে আমি কিছুটা পরিমাণে অল্প সামান্য একটু ভাজা তিল আমি এরকম উপরে ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু আরও একটু আগে দেওয়া উচিত ছিল, কিন্তু দেখো তোমরা চাইলে এভাবে একটু ভাজা তিল ছড়িয়ে দেবে, তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দারুণ হয়। আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তবে আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে।